যখন প্রবল বৃষ্টি হবে, কালকে আপনাদের এখানে বৃষ্টি হয়েছে, তার বৃষ্টি হওয়ার আগে আকাশের যে ভাব বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে, একটা ভাব আসে, যে ভাবটা দেখা গেলে মনে হয় কালো মেঘ আসে, দেখে মনে হয় প্রবল বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি হওয়ার আগে, ঝড় হওয়ার আগে একটা আবহাওয়া বয়। অতীব গরমে দেখবেন এমন একটা বিশ্রী গরম, মনে হয় না আমরা কথায় কথায় বলে একটু পরে মনে হয় ঝড় উঠবে গো, এত গরম দিয়েছে। ঠিক তদ্রূপ লীলার পূর্বাভাস গৌরচন্দ্রিকা। আজকের লীলাটা কি হতে চলেছে সেটা জানার আগে গৌরচন্দ্রিকাকে আস্বাদন করতে হবে, গৌর কথাকে আস্বাদন করব, এটা প্রথম কারণ। আরেকটি কারণ কি, মহাজন বললেন আমার শ্রীমান মহাপ্রভু যখন ব্রজলীলায় কৃষ্ণ ভাবে ভাবিত হয় বাবা, তখন হয় গৌরচন্দ্র, আর যখন রাধা ভাবে ভাবিত হন তখন হয় গৌরচন্দ্রিকা। তাহলে আজকে মহাপ্রভুর ভাবটি হচ্ছে রাধা ভাবে ভাবিত, শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাবে ভাবিত। তাহলে আজ আমরা আস্বাদন করব কি, গৌরচন্দ্রিকা। আজ গৌরচন্দ্রিকা সাক্ষাৎ লীলা দর্শন করছেন, আর শাস্ত্রে মহাজন কলম দিলেন। তিনি কি বললেন, হে মশাই অতি গোরা সুমধুর হাসথরা, সুমধুর হাসথরা জগজান নয়নয়ানন্দ, জগজান নয়নয়ানন্দ। হেমশয়ে অতি গোরা, প্রথম যে পদাবলীর পদ সেটি হলো হেমশয়ে। হেম মানে ওই যে মায়েরা গহনা করে পড়ে আছো, হাতে কানে গলায় ঝুলছে, হেম দিয়ে তৈরি। হেম মানে কি, সোনা রূপো। হেম মানে রূপো নাকি, সোনা গো সোনা। হেম মানে সোনা, হ্যাঁ সোনার অনেক রকম নাম আছে। কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা। আজকে মহাজন বলল হেম শয়ে, শয়ে মানে সোনার থেকেও অতি গোরা, মানে আমার গৌর সুন্দর, আরো বেশি উজ্জ্বল গায়ের রং, তপ্ত কাঞ্চন বর্ণ মানে কাঁচা সোনার বর্ণ। এই সোনা জগতে আমরা সোনাকে পরে গর্ববোধ করি মা, কিন্তু সোনা বসে বসে কাঁদে এক পাশে। সোনা এক পাশে বসে কাঁদে কেন জানো? সোনা বলে, ওরে জগতের জীব, তোমরা আমাকে দিয়ে অলংকার পরে পরে নিজেদেরকে অহংকৃত করো। সোনা দেখবেন একটু বেশি পরে থাকলে মনে একটু অহংকার চলে আসে। হাতে 10টা আঙুল, আংটি আছে 10টা, গলায় মোটা চেন, বড় বড় কানে, এই যদি পরে সব সময় চলাফেরা হয় দেখবেন ভেতরটা একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, একটুখানি অহংকার চলে আসে। তাই সোনা বসে বসে কাঁদে, আর সোনা বলে, ওরে জগতের জীব, ওগো জগৎবাসী, তোমরা আমাকে দিয়ে অলংকার করে পরে অহংকৃত হও, অহংকৃত কিন্তু আমি কখন অলংকৃত হই জানো? যখন গৌরী চরণে সোনার নপুরে হই রুনু ঝুনু করে বাজি, রুনু ঝুনু করে বাজে। এ জগতের সর্ব অহংকার থেকে দূরীভূত হই, ভক্তিমতী মায়েরা, ভক্ত মণ্ডলী বললেন যে আমার গৌর সোনাকে একবার চিনেছে, যে আমার গৌর সোনাকে একবার অঙ্গে ধারণ করেছে, তার কাছে কি পার্থিব জগতের সোনা মূল্যবান বেশি?
আপনি 5 ভরি গহনা বানিয়েছেন, আমাকে বললেন, পাশের বাড়ি দিদিকে বললেন, ও দিদি আমি কয়েকটা গহনা বানিয়েছি, তা আমার গহনা কটা আমার বাড়ি গিয়ে একবার দেখে এসো। বিকেল বেলা যাবে, একটু চা খাওয়া হবে, গল্প করা হবে, আর আমার গহনাগুলো একবার দেখে আসবে। কি মায়েরা, পাশের বাড়ি দিদিকে যদি বলে যাও, সে যাবে গহনা দেখতে, একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিনের দিন বলবে আর ভালো লাগবে না, কারণ গহনা তো দেখেছি, আর ভালো লাগবে না। কিন্তু জগৎবাসী এই যে আমার গৌর সোনাকে যে একবার নয়ন ভরে দর্শন করেছে, একবার হৃদয়ে বসিয়ে দেখো দেখি, তার সেই ওই অপরূপ রূপ মাধুর্যকে হৃদয়ঙ্গম করে বসে দেখো, নয়ন দুটি মুদিত করে তাকে হৃদয়ে রেখে একবার দৃষ্টি করে দেখো, তাকে কি একবারের বেশি বারবার দেখতে মন হবে? বারবার দেখতে তাকে মন হবে। যতবার দেখবে ততবার তাকে দেখার জন্য মন আপ্লুত হবে। জগতের এহ জগতের সোনাকে তার কাছে তুচ্ছ মনে হবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তাই আজকে মহাজন বললেন, হেমশয়ে অতি গোড়া, অর্থাৎ সোনার থেকেও বেশি উজ্জ্বল করছে কি আমার গৌর সুন্দর। হরি বল। এই গোড়া, গোড়া তনু, তিনি কে গো? বললেন মহাজন, কি বললেন? এই গোড়া তনুকে। তবে কি জানো? বললেন কেন গো? সেই ব্রজের দুজনের ভাবামৃত আজকে এক জায়গায় অবতীর্ণ হয়েছে। সে কি না গোবিন্দের গো আর রাধারানীর রা শব্দ, এই দুয়ে মিলে হয় গোড়া তনু। তাই তো আজকে মহাজন বলছে, দেখো এই সোনার নদিয়াতে কলিযুগ পাবন অবতরী আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। কি বলছেন মহাজন? বলছে তোমরা একবার চেয়ে দেখো, গৌর চরণে সোনার নূপুর পায়ে আছে, রুনু ঝুনু স্বরে বাজছে সেই নূপুর, আর মহাজন এক দৃষ্টিতে দর্শন করছে, আর শাস্ত্রে কলম দিলেন। তিনি কি বললেন? ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিল সুন্দর গৌরাঙ্গ রায়। নিতাই গৌর হরি বল, হরি বল। সুন্দর ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, না গরিল সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, না গরিল সুন্দর গৌরাঙ্গ রায়। এই যে সুন্দর গৌরাঙ্গ রায়, না গরিল সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়, না গরিল সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিল সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিল সুন্দর গৌরাঙ্গ রায়।
ও নাগরী না সুন্দর গৌরাঙ্গ রায় নিতাই সোনা নম্বর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। গৌর হরি বল সুন্দর নয়নে চাই গুণ যারে পানে গো ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা দেহ ছাইরা ও তার দেহ ছাইরা দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরী লো সুন্দর গৌরাঙ্গ রায় ওই না সুরধনের তাই গৌর হরি বল দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় ওই না সুন্দর গৌরাঙ্গ রায় এই যে সুন্দর গৌরাঙ্গ রায় এই যে সুন্দর গৌরাঙ্গ রায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল ধ্বনিটা হলো বলি ভালো হলো ধ্বনিটা ভালো হলো না হলো সবাই দিয়েছো সবাই দাওনি হরি বল যাই হোক সবাই কাছে করজোরে মিনতি করে বলবো কীর্তনের মাঝে মাঝে একটুখানি এই ভোল্টেজটা বাড়িয়ে দেবেন কারণ কি জানো ভোল্টেজ কমে গেলে জোর হবে না হ্যাঁ তা ভোল্টেজটা একটু বাড়িয়ে দিতে হবে এই মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি হ্যাঁ এইটুকু একটু দিতে হবে শঙ্খের ধ্বনি এটা হলো কীর্তন আসরের একটা নিয়ম হরি বল তাহলে আজকে সুরধ্বনির তীর নীর আলো করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করছেন না সোনার উপর চরণে পায়ে দিয়ে তিনি হরিনামে মাতোয়ারা হয়েছে তাই মহাজন আজকে কি বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটি দর্শন করলেন সেই রূপটি কেমন না পিরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গ লেহা আজকে আমার মহাপ্রভু বলছে তার পারিষদগণকে সবাইকে একত্রে করে ডেকে সূর্য পূজার ছলনা করলেন সবাই বলছে ও প্রভু তুমি তো নিজেই বলেছো কি বলেছো না কৃত্যে যথয়াতে বিষ্ণু তেতায়াং যাজত মোক্ষই দাপরে পরিচর্যায় কলৌতত হরি সংকীর্তনাদ বিনা অর্থাৎ সত্যযুগে ধ্যান তপস্যা তেতা যুগে যাগযজ্ঞ আর দাপরে পরিচর্যা মানে সেবা পূজা বাবা কেমন সেবা পূজা যে সেবা পূজা আমার ব্রজ গোপীরা করেছিলেন সেই সেবা পূজা যেটা আমরা কলিহত জীব পারবো না বাবা হ্যাঁ কলিহত জীব আমরা পারবো না সেবা পূজা দিতে যা করেছিল আমার ব্রজ মায়েরা আপনারা সবাই জানেন এখানে কি সেবা দিয়েছিল না মহাজন বললেন আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাহি গোপিকার কৃষ্ণে সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গম বিহার ভগবান দুটি জিনিস সইতে পারে না মা একটি হলো অহংকার আর একটি হলো ভক্তির
নয়নের বাড়ি, এই দুটো জিনিস সইতে পারে না ভগবান। তা নারদ ঋষির মনে অহংকার জন্মালো। কি অহংকার? নারদ ঋষি মনে মনে ভাবছে, আমি যে দিন রাত্রি এত নাম করি, তা জগবাসী আমার থেকে নাম বুঝে কেউ করতে পারে না, আমার থেকে বড় ভক্ত কেউ নেই। এই কথাটা যখনই মনের মধ্যে উদয় হলো বাবা, ভগবান দেখলেন, ও দেবর্ষি, তোমার মনে অহংকার জন্মেছে, এই অহংকারকে চূর্ণ করতে হবে। কি করলেন? আপনি আপনি শিরোপীড়া ঘটালেন বাবা। শিরোপীড়া মানে মাথার যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। ভগবান কাঁপছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না। নারদ ঋষি ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু কি হয়েছে আপনার, এত অতিষ্ঠ দেখাচ্ছে কেন? ভগবান বললেন, নারদ, আমার বড় শিরোপীড়া, যন্ত্রণায় আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, আমি আর সইতে পারছি না নারদ। নারদ ঋষি বললেন, প্রভু আপনি একটু ধৈর্য ধরেন, আমার কাছে বড় বড় বৈদ্যের সন্ধান আছে, কবিরাজ আছে, আমি এখনই নিয়ে আসছি। ভগবান বললেন, দেবর্ষি, কোন বৈদ্যের ঔষধে আমার হবে না, কোন কবিরাজের ঔষধে আমার হবে না। কি লাগবে আমার? যদি কোনো ভক্তের কিঞ্চিত চরণ ধুলি আনতে পারো, আর সেই চরণ ধুলি আমি মস্তকে ধারণ করে এই জ্বালা নিবারণ করব। নারদ ঋষি বললেন, চরণ ধুলি? আচ্ছা ঠিক আছে, তবে আমি এই যাব, এই আসব। প্রভু আপনি চিন্তা করবেন না, আমি চরণ ধুলি নিয়ে আসব। দেবর্ষি নারদ চলে গেলেন। সর্বপ্রথমে গেলেন বৈষ্ণবের অগ্রগণ্য যিনি। বৈষ্ণবের অগ্রগণ্য কে? হাতে ডমরু আর এক হাতে ত্রিশূল আছে, জটা কটা, যে নিজের ঘরে থাকে না, শ্মশানবাসী হয়েছে, সেই মানুষটাকে ভোলানাথ। প্রথমেই গেলেন ভোলানাথের কাছে, ভোলানাথের চরণে গিয়ে প্রার্থনা করলেন, মহাদেব মহাত্রাণ মহায়োগী মহেশ্বর মহেশ্বর মহাপাপঙ্গে হরণে দেব হরণে দেব মকরায় নমঃ নমঃ শিবায় সন্তায় নিবেদয়ামি চত্বান পরমেশ্বর গতি। দেবাদিদেব মহাদেব কি, দেবাদিদেব মহাদেব কি, দেবাদিদেব মহাদেব কি। হাই ভগবান, আমার কপালটাই পোড়া, ভাগ্যটাই খারাপ। ও মায়েরা, তোমরা বাংলা কথা বোঝো না? আমি কিন্তু ইংরেজি বলতে পারি না, হিন্দিও বলতে পারি না, আমি খাঁটি বাংলা বলতে পারি। আমি যে বললাম দেবাদিদেব মহাদেব কি জয়, তোমরা কি ভয় পেয়ে গেলে? কি ভাবলে এখনই জটা কটা নিয়ে ত্রিশূল নিয়ে চলে আসে যদি? খবরদার জয় দেব না, আমার জয় দিতে হবে না। আমার মহাদেবের কাছে গিয়েছেন নারদ ঋষি, সেখানে গিয়ে যেই না জয় জয়াকার করেছে, এই সকল ভক্তগণ তারাও সবাই জয়ধ্বনি করছে। আর এমন সময় দেবাদিদেব মহাদেব বললেন, দেবর্ষি আপনার চরণে প্রণাম। তাই অসময়ে আপনি এখানে এসেছেন, কি ব্যাপার?
হঠাৎ করে দেবর্ষি নারদ বললেন, প্রভু আমাদের প্রভুর বড্ড শিরপীড়া হয়েছে, আপনার কাছে এসেছি কিঞ্চিত চরণ ধুলি নিতে। কি সর্বনাশ, এটা আবার কি কথা? আপনি এত বোঝেন আর এটা বোঝেন না যে যার জন্য আমি, যার চরণ চিন্তাতে আমি শ্মশানবাসী হয়েছি, যার চরণ চিন্তায় আমি দিবানিশি ডাকছি, আমি বসন ভূষণ পরিত্যাগ করেছি, আর তাকে কিনা আমি চরণ ধুলি দিতে পারি? আপনার ভুল হচ্ছে, আপনি অন্য কোথাও থেকে নিয়ে আসুন, এখানে হবে না। সত্য কথাই তো, চরণ ধুলি দেবে কি করে? দেবাদিদেব মহাদেবের কাছ থেকে চলে গেল কোথায়? মথুরা নগরে। সেখানেও রমণীগণ দিল না, বলল আপনি ফিরে যান। যাকে আমরা স্বামীর আসনে বসিয়েছি, যাকে আমরা আমাদের প্রতিরূপে বরণ করেছি, আমরা নারী জাতি, স্বামীকে কখনো চরণ ধুলি দিতে পারি মা? দিতে পারবে? বরং স্বামীর চরণ ধুলিটাই আমরা মাথায় নেব, এটাই তো নিয়ম। তা মথুরা রমণীর কাছে পেল না, তখন ছুটে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখে কি, ব্রজমায়েরা সবাই যমুনার তীরে জল আনতে এসেছে। এখন নারদ ঋষিকে দেখে মুখখানা বিচলিত, শুকিয়ে গেছে। এসেই প্রণাম করেছে, দেবর্ষি আপনার চরণে প্রণাম। প্রণাম জানিয়েছে। দেবর্ষি বলছে ঠিক আছে ঠিক আছে, এখন অত প্রণাম টানাম করতে হবে না, যার জন্য এসেছি সেটাই বলে দিই নাকি? এসেছি কিঞ্চিত চরণ ধুলি নিতে। কেন, কি করবেন চরণ ধুলি নিয়ে? বলে আমাদের প্রভুর বড্ড শিরপীড়া হয়েছে, মাথার যন্ত্রণা, তীব্র মাথার যন্ত্রণা হয়েছে, তাহলে একটু চরণ ধুলির আশায় তোমাদের কাছে এসেছি, কিঞ্চিত চরণ ধুলি দিতে পারো? দেবর্ষি নারদকে ব্রজবাসীগণ বললেন, বৃন্দাবনবাসীগণ বললেন যে দেবর্ষি আপনি এত বিলম্ব করছেন এই কথাটা বলতে, আগে বলবেন তো। কোথায়, কিসে চরণ ধুলি নেবেন আপনি? জায়গা এনেছেন? না হলে আমার মাথার নামাবলিটা খুলে দিন। সে কি, তোমাদের মনে এতটুকু ভয় নেই? ভগবানকে চরণ ধুলি দেবে? দেখুন মা, নারদ ঋষি উল্টে আবার বলছে ব্রজবাসীদের যে তোমাদের পাপ হবে, নরকেও জায়গা হবে না। ব্রজমায়েরা বললেন, দেবর্ষি আমাদের বধূ যদি সুস্থ হয়ে যায়, সে যদি ভালো থাকে, তাহলে আমাদের যদি নরকেও যেতে হয়, আমরা নরকেও যেতে রাজি আছি। আপনি নিয়ে যান। যার চরণে ধুলি ছিল সেও দিল, আর যার চরণে ধুলি ছিল না সে কি করলো? চরণ ধুলা মাখিয়ে এনে নামাবলিতে দিয়ে দিল। হরি বল। আর নামের মধ্যে যেই না ধুলি পড়েছে, নামাবলিতে কি থাকে? নাম লেখা থাকে না? নাম আর নামই একই হলো মা। নামে ধুলি পড়েছে, ওদিকে নারায়ণ সুস্থ হয়ে বসে আছে। হরি বল। নারায়ণ সুস্থ হয়ে বসে আছে, সেই সময় নারদ ঋষি ওই ধুলির পোটলাটা টলতে টলতে নিয়ে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, ধুলি এনেছি, মাখবে না? মাখবে না? তুমি সুস্থ হয়ে গেছো? বলে দেবর্ষি ওই যে নামের মধ্যে ধুলি পড়েছে, আমি তখনই সুস্থ হয়ে গেছি। তাহলে দয়াময়, আমি যে এত কষ্ট করে ধুলি আনলাম। দেবর্ষি তুমি বড় ভক্ত, তাহলে দেখলে মা চরণ ধুলি দিতে তাদের বিন্দুমাত্র সংকোচ হলো না। তারা বললেন যে যার চরণে দেহ মন প্রাণ জীবন যৌবনকে সঁপেছি, তাহলে গোবিন্দ চরণে যদি এই দেহটা সঁপে দিই মা, ভালো করে বুঝে যাবে, তাহলে সবটাই তো তার হলো। হাত দুটো তার, মুখটা তার, দেহটা তার, আর চরণ দুটি কি বাকি থাকবে? সেটাও তার। তাহলে তার চরণের ধুলি তাকে দেব, এতে পাপ কোথায়? নিয়ে যান। ব্রজমায়েরা বুঝিয়ে বলে ধুলি দিয়ে পাঠিয়ে দিলেন। এদিকে নারায়ণ বললেন, দেবর্ষি তুমি ধুলি এনেছো, এই ধুলি তুমি বৃন্দাবনের আকাশে বাতাসে ছড়িয়ে দাও। সমস্ত ধুলি ছড়িয়ে দিল, আর সেই ধুলি উড়তে 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 একটা স্তূপের সৃষ্টি হয়ে গেল। ধুলির চড়া পড়ে গেল
শ্রীধাম নবদ্বীপ নদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই তো মহাজন বলছে যে দেখো এই ধুলা মাখতে হবে, কারণ ধুলাটা ধুলি নয় গোপী পদরেণু। এই ধুলা মেখেছিল কে? ওগো নন্দের বালা কানু, নন্দের বালা কানো। ও ধুলা মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। ধুলা মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। ধুলা মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু। ধুলা নাই ধুলি নাই গোপী পদরেণু। ধুলা নয় ধুলা নাই ধুলি নাই গোপী পদরেণু। বলে এই ধুলা মেখেছিল, ধুলা মাখেছিল, এই ধুলা মেখেছিল ধুলা মাখেছিল। নন্দের বালা কানু। ধুলা মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। গোপী পদরেণু যদি পড়ে গঙ্গার জলে, গোপী পদরেণু যদি পড়ে গঙ্গার জলে। গোপী পদরেণু যদি পড়ে গঙ্গার জলে। আমার গোপী পদরেণু যদি পড়ে গঙ্গার জলে। মা গঙ্গায় উছলিয়া, ওগো মা গঙ্গায় উছলিয়া ছেলে হরি হরি বলে ধুলা মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। 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 প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। সেই ধুলা মাখলেন আমার বৃন্দাবনের চাঁদ গোবিন্দ এই শ্রীধাম নবদ্বীপে এসে গৌর রূপ অবতীর্ণ হয়ে তিনি আজকে সেই গোপীচরণ ধুলি রেণু অঙ্গে মাখছেন। আর মহাজন কি বললেন? এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন আপনারা, গৌরাঙ্গ মূর্তি, এই মূর্তিটা কিসের মূর্তি? মহাজন কি বললেন? ও গো প্রীতি মো রতি কি রূপ স্বরূপ ধারা প্রীতি মায়া রতিয়া। রূপ স্বরূপ ধারা
প্রতি অঙ্গ গন্ধ ছান প্রতি অঙ্গ গন্ধ ওই ছন প্রতি অঙ্গ গন্ধ মানে ওই ছান প্রতি অঙ্গ গন্ধ আজ ওই ছন প্রতি অঙ্গ গন্ধ